শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। না, আজকে আর শুভ সকাল বলা যাবে না। বলে ফেলেছিলাম, কিন্তু আজকে শুভ সকাল বলা যাবে না। শুভ দুপুর, এখন বাজে 1:30টা। শুভ দুপুর, আজকে শনিবার। আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে শনিবার, সেজন্য আমি সকালবেলায় উপোস ছিলাম, সকাল থেকে উপোসই ছিলাম। তারপর উপোস থেকে রান্নাবান্না করলাম, সমস্ত কাজবাজ করলাম, স্নান করে বড় ঠাকুরের লুট দিলাম। বড় ঠাকুরের লুটটা দিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। আর একটা শাড়ি পরে নিয়েছি, এই দেখো কীভাবে দেখাবো। এই যে শাড়ি পরেছি। তো শাড়ি পরে নিয়েছি একটা। টিপ পরিনি, কারণ ঘামি তো প্রচুর, বারবার মুছতে হবে, সেজন্য টিপটাকে পরিনি। কারণ টিপ কোথায় চলে যাবে আমি নিজেই বুঝতে পারবো না, সেজন্য টিপটাকে বাদই দিলাম, যে না টিপটা বাদ দিই। টিপটা বাদ দিয়ে পরে টিপ হয়তো কোথাও বেরোলে পরবো, এখন আর টিপ পরবো না। তো আজকে রয়েছে আমাদের এখানে বাবনদার বাড়িতে, আজকে একটা দিদিভাইয়ের বাড়িতে পুজো রয়েছে, মানে বাবনদাদের বাড়িতে। তো সেখানে যাবো প্রসাদ খেতে সন্ধ্যাবেলা। এখন টুকটাক করে কাজগুলো, সমস্ত কাজ তো শেষই, শুধু খাওয়া দাওয়া করেছি। থালা দুটো রয়েছে, থালা ধুবো। আকাশটা দেখছো কি সুন্দর করেছে, একদম রোদ নেই, খুব সুন্দর মেঘলা মেঘলা। এই দেখো ভীষণ সুন্দর ওয়েদার, সেই জন্য আরও শাড়ি পরতে ইচ্ছে করলো। এই যে রোদ থাকলে একদম ইচ্ছে করে না শাড়ি পরতে। আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদারটা, দারুণ মজা লাগলো যে শাড়িটা পরি মনে হলো, তার জন্য শাড়ি পরেছি। তো এখন একটুখানি শুয়ে থাকবো, রেস্ট নেবো, তারপর উঠে দোকান খুলবো। দোকান টোকান করে সন্ধ্যাবেলা যাবো প্রসাদ খেতে। তো তোমাদের সাথেও শেয়ার করবো পুরোটাই। চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবে কিন্তু, ভুলো না কিন্তু, দেখো ভুলো না, করে দিও। তো চলো এখন একটুখানি রেস্ট নেবো, শুয়ে থাকবো। সায়ন তো স্কুলে চলে গেছে সকালবেলায়, সকালে খাওয়া দাওয়া করে গেছে। আজকে সায়নের টিউশন রয়েছে, সেই জন্য সায়ন এখন আসবেও না। চুলটাকে পেছনে নিয়ে নিই, মানে এত ভালো লাগছে ওয়েদারটা, গরমও লাগছে না, এত কিছুই না, হালকা হালকা গরম। গরম নেই সেটা বলবো না, হালকা হালকা আছে, কারণ দেখো ঘেমে যাচ্ছি। তো সায়ন আসতে অনেক দেরি। এখন আমি একটুখানি রেস্ট নিয়ে তারপর যাবো দোকানে, দোকানে বসবো। তো চলো এখন এইটুকুই। যা রেডি হ, রেডি হতা। ট্রাই করছি। এই দেখো আমাদের মন রুটি বানাইতে পারে, এই দেখো, মানে অবাক কাণ্ড। আজকে তো আমি ফার্স্ট টাইম না, আর কোনো দিন ট্রাই করছিস? ফার্স্ট। আমিও তো এটাই দেখলাম। আমি জিজ্ঞেস করলাম মাকে, মন কই, বলে রুটি বানাইতেছে। বাহ, প্রসেসটা কি? দেখি বানাতে পারি নাকি। তোর কি মনে হয় পারবি কি না? পারবো। কনফিডেন্স থাকলে অবশ্যই পারবি। আজকে না দিয়ে না খাওয়া অনেক কম দিছে দুপুরে। এরকম কেন? ডাইটিং করে দিচ্ছে আমাকে। তোকে ডাইট করাচ্ছে? হয়ে গেছে এই বয়সে ডাইট। সবে মাত্র 12 বছর 13 বছর বয়স, এখন ডাইট? আমাকে ডাইট করে দিচ্ছে। তবে আমার খিদা পাইলো, তো ভাবলাম আমার রুটি করে নি। মা বললো ঠিক আছে পর, ফার্স্ট ট্রাই। একটু বেশি নরম হয়ে যাচ্ছে না? আর জল দিস না। ও আর জল দিব না? এখন ওই আটাটা দিয়েই মাখতে থাক, হয়ে যাবে। দেখি নরম হয়ে গেছে না? হ্যাঁ, আর দিস না, আর জল দিস না, ওই আটাটার সাথেই মাখ, বাস শক্ত হয়ে যাবে একাই। একবার মাখলাম আটা। বাহ, সুন্দর হচ্ছে। শান্তি। যদি রুটি হয়ে যায় তারপর আমাকে একবার দেখাবি। আর মন রুটি বানাইতে বানাইতে যদি মন খারাপ লাগে, এদিক দিয়ে মুরগি দেখতে পারবে। ওই যে ওই দেখো কত মুরগি, মানে মুরগির ফার্মটা কিন্তু এই যে রান্নাঘরের জানলা দিয়ে খুব সুন্দর করে দেখা যায়। তো যদি মন খারাপ লাগে, মানে একা একা ফিল হয়, তাহলে মুরগির বাচ্চার সাথে কথা বলতে পারবে না। তাহলে হয় না? না, তাই ভালো লাগে। বাহ, দারুণ। তাহলে লেবু দিয়ে কী করিস? এই যে লেবু আগে দিয়ে ছিল। আচ্ছা, তাহলে রুটিটা বানা। হ্যাঁ, এই দেখো আমি শশা নিলাম ওর ঘর থেকে চুরি করে। টেবিলের মধ্যে একটা শশা ছিল, অর্ধেক ভাঙিয়ে নিছি। এই যে আটা মাখাটা সুন্দর হয়েছে, বেশি নরম হয়ে গেছিল, মাখতে মাখতে সুন্দর সফট হয়ে গেছে। আমাকে তাই বললো দিদি, আমাকে যে ডাইট করায়। সুন্দর মাখছে আটাটা।
এই দেখো এখানে বসে পড়েছি, বসে বসে শশা খাচ্ছিলাম। আর আমি জানো আমার ঘরে কিন্তু সমস্ত রকমের ফল থাকে, যেহেতু আমি ফলেরই দোকান করি, কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না। আমার শুধু আঙ্গুর খেতে ভালো লাগে, আম খেতে ভালো লাগে আর শশা, এই জিনিসগুলো। তো আমটা একটু শক্ত শক্ত হবে, সেই আমটা খাবো। আর আঙ্গুর তো অল টাইপ আঙ্গুর, মানে যেরকম আঙ্গুরই দাও, আমি আঙ্গুর খুব প্রিয়, আঙ্গুর খেতে ভালোবাসি। আর শশা, শশা তো মানে বলোই না, শশা আমার সব থেকে ফলের মধ্যে প্রিয়। তাই এখানে বসে বসে আগে শশাটা খেয়ে নিচ্ছি ভালো করে। আর খেতে খেতে এদিকে দেখছিলাম, মানে মুরগি ঝগড়া করছিল, লড়াই করছিল, তো সেটাই দেখছিলাম। দেখতে দেখতে এই শশাটা খেলাম। তো চলো শশাটা খেয়ে দে, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো গাইজ এখন বাজে রাত্রে 8টা। গেছিলাম প্রসাদ খেতে, আর প্রসাদ খেয়ে চলে এসেছি। সায়ন পড়ে এসলো 7:30টায়। সায়ন আসার পর গেছি প্রসাদ খেতে, কারণ সায়ন সিন্নি খেতে খুব ভালোবাসে, সেই জন্য সায়ন আসার পর গেলাম। আর এই যে ওর বাবার জন্য প্রসাদ নিয়ে এসেছি, এই যে প্লাস্টিকেরই গ্লাসে করে সিন্নি নিয়ে এসেছি। ওর বাবা এখন আসবে খাবার নিতে, রাতের খাবারটা নিতে আসবে। এখানে টেবিলে রাখলাম, এই যে। তো রাতের খাবার নিতে আসবে ওর বাবা। এখন আমি রুটি আর তরকারি বানাবো রাতে, আজকে আলুর তরকারি আর রুটি করব। তো যখন আসবে তখন আগে প্রসাদটা দেবো, প্রসাদটা খেয়ে তারপরে রাতের খাবার নিয়ে যাবে। এই সপ্তাহটা নাইট ডিউটি, আজকেও নাইট ডিউটি। তো সেই জন্য এখন ঝটপট করে গিয়ে আগে রুটি আর আলুর তরকারি বানাবো। প্রথমে শাড়িটা খুলি, শাড়ি পরে একদম পারবোই না এখন রুটি করতে। তো আগে শাড়িটা খুলে নিই, তারপর যাবো রান্নাঘরে। তো গাইজ দেখো বৃষ্টি কেমন হচ্ছে রাতের বেলায়, প্রচুর বৃষ্টি, প্রচুর। এই দেখো বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। জামা কাপড়গুলো ভাবলাম এইভাবে ঘরে মেলে তারপরে ফ্যান চালিয়ে রাখি, তাছাড়া আর কিচ্ছু উপায় নেই। একদম মানে বাইরে প্রচুর বৃষ্টি, তো এই জামা কাপড় তো একটাও শুকোবে না। এই জন্য ভাবলাম ফ্যানটা চালিয়ে রেখে দিই। এই ঘরে কেউ থাকবে না, এই ঘরে শুধু এই জামা কাপড়গুলোই শুকাবে ফ্যানের হাওয়ায়, এই জন্য। এই দেখো গাইস, এই ঘরটা তালা মেরে দিলাম, আর এই যে চাবি নিয়ে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। দেখো জল জল, একদম প্রচুর বৃষ্টি। এই যে এই দেখো বৃষ্টি, অন্ধকারের জন্য দেখা যায় না। এই দেখো বৃষ্টি। ওর বাবা চলে গেছে, সকালে আসবে। আর এই যে সায়নও শুয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়বো। তো চলো, বৃষ্টির মধ্যে কারেন্টও নেই, কি আর করবো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।